আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো চলো তোমাদেরকে দেখানো যাক আমাদের গ্রামের পূর্ণ রথযাত্রার সং। তো চলো আমাদের গ্রামের পূর্ণ রথযাত্রার সংটি দেখা যাক, এবং আমার প্রত্যেকটি ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যান এবং অল বেল করে যান। আমি যখনই ভিডিও আপলোড করব ইউটিউবে তখনই আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে আর আপনারা দেখতে পাবেন। তো চলো, বৃষ্টি শুরু হয়ে গেছে, বেশি দেরি না করে সঙ্গের দিকে যাওয়া যাক। এখন দেখছো মন্দিরে আমাদের মদনমোহন চলে এসেছে, আর পরে সব শুরু হবে। এখানে বক্তৃতা দিচ্ছে এবং আরো কিছু সং আসবে। যিনারা বহিরাগত যেসব সংদাতারা সং দেখাবো মনে করছেন, আমাদের প্রথম সং চলে এসছে। কি সং নামটা জানি না, বলবে। তারপর ওইখানে এদিকে চলে আসছে মন্দিরে সং দেখাতে। এই যে আমাদের প্রথম সং, দেখে নাও। তোমার কিসের সং? আমি শিবানীকে ভালোবাসি, আমাকে ধোকা দিয়েছে। আমি অনুরোধ করে একটা গান করছি। অনেক বেদনা ভরা আমার জীবন, আমি আজ ব্যথা পেতে চাই না। নিচে মালা এই জীবনে এত করেছি পাপে মারা কেনা। অনেক বেদনা ভরা। তোমার নাম কি? বাহ, দারুণ সং দিলে, দেখালো বন্ধুরা। এই যে আমাদের আরেকটি সং চলে এসেছে, এই যে টিচার সং। আর এই যে আরেকটি সং সৌমিত্রর। তো বন্ধুরা, এই দেখো, এই মেয়েটা সং দেয়নি। সকল গ্রামবাসীকে এবং পার্শ্ববর্তী গ্রামবাসীকে আমাদের উত্তরপাড়া যুব কমিটির তরফ থেকে কিছু বলবে না বন্ধুরা। তো চলো সঙ্গের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, আমাদের আর একটা সং আসছে, এই যে রাস্তায় 1500 টাকার সঙ্গে একটি টফি। আসুক মঞ্চে, তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের আরো সং আসছে, ওই যে এখানে এই মঞ্চে আসবে। তো বন্ধুরা, এতগুলো মা লক্ষ্মী দেখে আমার মাথা ঘুরে যাচ্ছে। মঞ্চে উপস্থিত হয়ে গেছে। খেতে না পেয়ে না, তেনাদের কথা কিন্তু বন্ধ হয়ে গেছে। ওদের আবির্ভাব আমাদেরকে মনে মনে জানতে হবে। ভাই, তুমি রাধা এসেছো? তো বন্ধুরা, এই যে ছাগলের ব্যাপারী চলে এসেছে। তুমি কৃষ্ণ পুজছো? ওই কদমতলায় ছাগলের ব্যাপারী বন্ধুরা পা ঝুলে বসে আছে, সেখানে চলে যাবে। কাজের ছাগল ভালোভাবে পরিদর্শন করবে। এই দেখো বন্ধুরা, ছাগলের ব্যাপারী। বাহ, আমাদের এই বন্ধু মনে হচ্ছে যেন একটি ব্যাপারী এসেছে। ছাগলের ব্যাপারী না কোথা থেকে আসলো ওটা কিছু বুঝতে পারছি না। তোমার সঙ্গের নাম একটু বলবে, তোমার নামটি বলবে। আমার নাম দীপন মণ্ডল, আমি ব্যাপারী সেরেছি। তুমি ব্যাপারী কত সাল থেকে করছো? কত বছর থেকে? এই 1 ঘন্টা ধরে। 4 বছর থেকে। খালি কি হাঁস মুরগি কিনো না ছাগল কিনো? এবছরে গরুর বছর কিছুই কিনছো না? ও ঠিক আছে। এই ছাগলটা কি ছাগল? পাঠি ছাগল না তোমার এমনি খাসি ছাগল? পাঠি। আর কিনবে? ঠিক। এই ছাগলটা নিয়ে গোটা বাবা পাগলা সুন্দর সং আমাদের মঞ্চের দিকে এগিয়ে আসছে, দেখার মতো সং। তাই সকল দর্শক বলছে আপনারা বাড়িতে বসে বন্ধুরা কাছে চলে এসেছে তাদের সম্ভব আমাদের দুর্গা মন্দির প্রাঙ্গণে একটা সুন্দর বিক্রি করছে। সম্ভবত এটা অন্য গ্রামের সং। বুঝতেই পারছেন এখন সব হয়ে গেছে। সরকার আপনি কি শুধু ট্রেনেই হকারি করেন না অন্য কোথাও? আমি ট্রেনেই হকারি করি। তাহলে এখানে কি করছেন? এখানে এসেছি গ্রামে বসে এখন আমি কিছু ফেরি করতে। আমি তো সেটাই জানতে চাই। হ্যাঁ, আমি ফেরি করছি, আর ট্রেনে বসে আমি তো হকারি করি। এই ট্রেনে বসে আমি বিক্রি করি। যে আপনারা সং দেখতে ইচ্ছুক হলে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বিহারিয়া উত্তরপাড়া দুর্গা মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হন। সংটা আপনাদের সংটা একটু 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 সাইড দিয়ে দেখাতে হবে তো। হ্যাঁ, আচ্ছা। একটা সং এসেছে, মাইক্রোফোন লাগবে, মাইক্রোফোন দিচ্ছে। তো বন্ধুরা, এই সংটা খুবই সুন্দর হতে চলেছে। এই দেখো, আমি পরীক্ষায় ফার্স্ট হয়েছি। ম্যাম বলেছে বড় হয়ে আমাকে ডাক্তার হতে হবে।
হবে না। পার্বতী নাকি রে? কিছুটা টাকা পাওয়া যাবে, তা দিয়ে হলির কিছু চাল কিনে কিনবো। যাই বেচেই দিই। বেলা 10টা বেজে গেছে, আমি স্কুলে যাব, কিন্তু আমার বইগুলো পাচ্ছি না কেন? মা মা, আমার বইগুলো কই? এই দেখ খোকা, তোর জন্য গরম গরম ভাত রেঁধেছি, খেয়ে নে বাবা। পেটে ভাত না থাকলে বিদ্যে যে হজম হয় না। তাই বলে তুমি আমার জন্য আমার বইগুলো বিক্রি করে আমার জন্য গরম ভাত রেঁধেছো? ক্ষমা করিস বাবা, আমি যে নিরুপায়। মা, আমি তোমায় কথা দিচ্ছি, আমি আর আজ থেকে স্কুলে যাব না। আমি কাজ করে টাকা উপার্জন করব। না না বিট্টু, তুই আমাদের সকলের আশায় জল ঢেলে দিতে পারিস না। হ্যাঁ বিট্টু, তুই এই দেখ, আমি তোর জন্য নতুন বই খাতা এনেছি। এই বয়সে তুই যদি পড়াশোনা ছেড়ে কাজের বোঝা কাজে তুলে নিস, তবে তো তোর মায়ের চোখের জল মুছবে না। এই বই খাতাই পারে তোকে নতুন জীবন দিতে। ক্ষমা করবেন দিদিমণি, আমি পেটের দায়ে ওর বইগুলো বেচে দিয়েছি। ঠিক আছে, ওর দায়িত্ব আজ থেকে আমি নিলাম। ঠিক আছে। চাষি, হ্যাঁ হ্যাঁ, সায়ন মণ্ডল। যাক, তোমার ঘাড়ে কি এটা? নাঙল কি হবে? মাঠে চাষ করবো। নাঙল কিভাবে চলবে? মেশিনে চলবে? না, তাহলে গরু কই? পালিয়ে গেছে। গরু পালিয়ে গেছে? অল্প বয়স্কে তো পালিয়ে গেছে গরুটা। অল্প বয়স বলে পালিয়ে গেছে কেন? এমনি চলছিল। অফ করবি তো এইটা। तो कभी पाप का विनाश करने के लिए भयंकर रूप लिए काली भी बनी। ओह वाओ! महिषासुर, मुझे वरदान मिला है कि मेरी मृत्यु किसी पुरुष के हाथों नहीं हो सकती, और किसी स्त्री में ऐसी शक्ति कहाँ जो मुझे मार सके। जब जब मेरे रक्त की बूंद इस धरती पर गिरेगी, तब तब एक नए रक्त बीज का जन्म होगा। मेरा विनाश करना मुश्किल ही नहीं, असंभव है। तू शेरों की नारी है, तू भस्मों की सवारी है, तू रक्षा की ढाल है, विनाश की ताली है। तेरे हौसले से जलेगा ये अंधकार। तेरी कहानी बनेगी हर नारी का हत्या।
और वो बेबस नहीं, पार्वती है वो, पर सहनशीलता की हद होती है। जब अन्याय की आग जले तो रूप बदलकर वो दुर्गा और काली भी बनती है। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।